পুজো আসছে আর সাথে আসছে বৃষ্টিও। এবার বাংলায় পুজো কাটবে ঝড় জলের মধ্যে দিয়ে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি সপ্তাহেই উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নিম্নচাপটি ওড়িশা উপকূলের কাছে এসে অবস্থান করতে পারে। এর জেরেই পুজোতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হওয়া শুরু করবে। ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সতর্কতা জারি করা হয়েছে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি থেকে বজ্রপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 26 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে কিছু কিছু অংশে। আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর নবমীর রাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে গোটা দক্ষিণ বাংলায়। আর তার আগে আজ থেকেই ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়ায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনায়। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। আজকের পর আগামী 2 দিনেও এই একই পরিস্থিতি দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হয়ে উঠবে। উপকূলবর্তী এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। তবে উত্তরবঙ্গে দেখা যাবে এবার ভিন্ন চিত্র। উত্তরবঙ্গে ক্রমশই কমবে বৃষ্টির পরিমাণ। আজ থেকে সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটানা আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে আগামী 48 ঘন্টাতেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তুলনামূলক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ষষ্ঠীর 2 দিন আগেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা। এর জেরেই উৎসবের দিনগুলিতে বৃষ্টি নামতে পারে সমগ্র বাংলায়। তৃতীয়া থেকে সমুদ্র উত্তাল হওয়ার ইঙ্গিতও মিলেছে। ফলে মৎস্যজীবীদেরকে আগেভাগেই সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের 4 জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বর্ষণ জারি থাকবে। এছাড়াও কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বর্ষণ চলবে। এই বর্ষণের সঙ্গী হতে পারে বজ্রপাত এবং দমকা ঝড়ো বাতাস। তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেখানকার 2-1টি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে আগামী বৃহস্পতিবার থেকে ঝড়ো হাওয়া বইতে পারে, যার জেরে উত্তাল থাকবে সমুদ্র। ফলে ওই দিনে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.1 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। আজকের পর আগামীকালও এই একই পরিস্থিতি থাকবে গোটা দক্ষিণ বাংলা জুড়ে। রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর এবং বর্ধমান জেলায়। বুধবার এই 3 জেলার সঙ্গে বাঁকুড়াতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আর এই সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই সপ্তাহেই নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, যার ফলে পুজোর সময়ও বৃষ্টি চলবে। আজ পার্বত্য এলাকা এবং মালদা ও 2 দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল উত্তরবঙ্গের 8টি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি এগিয়ে আজ বিকালের মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে। কিন্তু তার আগে এর জেরেই 25 সেপ্টেম্বর উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণ বাংলায়। সেই সঙ্গে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইবে। অন্যদিকে উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আজ কিছুটা কম থাকলেও আগামীকাল থেকেই ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে। পার্বত্য জেলাগুলির পাশাপাশি মালদা এবং 2 দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
এই সোম থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আগামী বৃহস্পতিবার নাগাদ এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম থাকবে এবং ফের শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও একবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতার জন্য বলা হয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সারাদিনই আকাশ থাকবে আংশিক মেঘলা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে, তবে তা বেশি সময়ে স্থায়ী হবে না। বৃষ্টির আগে এবং পরে এই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে, আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95 থেকে 97%। ক্রমশই সক্রিয় হচ্ছে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টি চলছে। গত কয়েকদিনের পর আজও বাংলায় রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলার জন্য থাকছে সতর্কতাও। 22 সেপ্টেম্বর আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত ঢুকে পড়তে পারে উত্তর বঙ্গোপসাগরে। এর প্রভাবে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। 23 সেপ্টেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 থেকে 25 সেপ্টেম্বর হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই, কিন্তু আসল দুর্যোগের সম্ভাবনা রয়েছে চতুর্থী থেকে। 26 সেপ্টেম্বর থেকেই শুরু হবে ভারী বর্ষণ, চলবে 2 অক্টোবর অর্থাৎ দশমী পর্যন্ত। এবছর বোধন হবে 28 সেপ্টেম্বর আর বিসর্জন হবে 2 অক্টোবর, অর্থাৎ পুরো পুজো জুড়েই ভিজতে চলেছে গোটা বাংলা। কলকাতার ক্ষেত্রেও একই ছবি। 26 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত আকাশ থাকবে মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর 30 সেপ্টেম্বর থেকে দশমী পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে রয়েছে আকাশের মুখ ভার। সকাল থেকেই মেঘের আনাগোনা দেখা যাচ্ছে বাংলার আকাশে। কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টিও। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে এবারের পুজোয় বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে। নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। পুজোর মধ্যেই নতুন নিম্নচাপ শক্তি আরও বাড়তে পারে, ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই বাড়তে পারে আগামী কয়েকদিনে। কিন্তু শুধু দক্ষিণবঙ্গেই নয়, আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গেও রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। যদিও কিছুটা হলেও আজ রয়েছে স্বস্তির খবর। আজ রবিবার উত্তর দক্ষিণ বাংলার সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। আপাতত একটানা ভারী বর্ষণের বা তেমন কোনো দুর্যোগের সম্ভাবনা নেই, কিন্তু আগামী কয়েকদিনে এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা দুটোই বাড়তে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী 25 সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে, যা পুজোর মুখে আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা। এর ফলেই পুজোর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পূর্বাভাসে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে চতুর্থী থেকে আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তারপর মাঝে বৃষ্টির পরিমাণ কমলেও নবমী থেকে দশমী পর্যন্ত ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা। তার আগে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক প্রান্তে, বিশেষ করে কলকাতা সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সপ্তাহের এই শেষের দিনেও ভিজতে পারে সমগ্র বাংলা। আজ সকালের দিকে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বিকালের দিকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা বাড়তে পারে। বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে এই বর্ষণ চলবে। মোটের ওপর আজ সারাদিনই মেঘলা আকাশ দেখা যাবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস।